দল মতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে ধারণ করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী হবে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ, পেশাদার ও মর্যাদাপূর্ণ বাহিনী। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এ দেশ আর কারো আধিপত্য মেনে নেবে না। সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। পারস্পরিক সম্মান, স্বার্থ ও সমতার ভিত্তিতে বর্তমান সরকার আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে চায় বলেও জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সশস্ত্র বাহিনী নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। এই বাহিনী শক্তিমান এবং ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারবে না। আওয়ামী লীগ সরকারের সময় পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাহিনীর প্রতিটি সদস্যকে দুর্নীতি ও দায়িত্বে অবহেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের সঙ্গে সশস্ত্র বাহিনীর সম্পর্ক হবে আস্থা, বিশ্বাস ও গভীর দায়িত্ববোধের। বাহিনীর প্রতিটি সদস্যকে শপথ, শৃঙ্খলা, চেইন অফ কমান্ডের প্রতি অটল থাকতে হবে। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী অস্থির সময়ে এবং দৃশ্যমান প্রশাসনিক অচলাবস্থাতেও সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টিতে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দেশের শিল্প অঞ্চল, নগর বন্দর এবং স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল ইতিবাচক। গত 12ই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সশস্ত্র বাহিনীর সহায়তা ছিল দেশ ও জনগণ এবং গণতান্ত্রিক বিধিবিধানের প্রতি সশস্ত্র বাহিনীর আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন।